আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো স্পোর্টসে, সঙ্গে আছি আফিয়া আফরিন। শুরুতেই সংবাদ শিরোনাম। 4 ছক্কার বিপিএল মাতাচ্ছেন নতুন ইয়াসির। হেলসের দিকে তেড়ে যাওয়ায় যে শাস্তি পেলেন তামিম। আশপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না সাব্বির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের খেলা ভণ্ডামি ও অনৈতিক, আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর। শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। এবারের বিপিএলে নিজেকে নতুন করে চেনাচ্ছেন ইয়াসির আলী। খুলনা টাইগার্সের বিপক্ষে আজ 25 বলে 41 রানের ইনিংস খেলা ইয়াসির টুর্নামেন্টে এখন পর্যন্ত করেছেন 210 রান, যা টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। স্ট্রাইক রেট 161.53। টুর্নামেন্টে 200 এর বেশি রানকারীদের মধ্যে তার স্ট্রাইক রেটই সর্বোচ্চ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ 16টি ছক্কাও এসেছে তার ব্যাট থেকেই, যদিও তার পারফরমেন্স রাজশাহীকে ধারাবাহিকভাবে জেতাতে পারেনি। সিলেটে আজ খুলনার বিপক্ষে পাওয়া 28 রানের জয়টি টুর্নামেন্টে 5 ম্যাচের মধ্যে রাজশাহীর দ্বিতীয়। ইয়াসিরের টুর্নামেন্টের শুরুটা হয়েছিল অপরাজিত 94 রানের ইনিংস খেলে। সেই ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরেছিল রাজশাহী। এনামুল হকের দল জয় পায় দ্বিতীয় ম্যাচে। সেই ম্যাচে ইয়াসির করেন 22 রান। এর পরের 2 ম্যাচে চিটাগাং ও বরিশালের বিপক্ষে ইয়াসির করেন 16 ও 37 রান। এই 2 ম্যাচেও তার রান কাজে আসেনি। তবে আজ তার 41 রানের ইনিংসেই বড় স্কোরের ভিত পায় রাজশাহী। টসে হেরে ব্যাটিংয়ে নামা রাজশাহী প্রথম 10 ওভারে 7 উইকেট হারিয়ে তোলে মাত্র 67 রান। তবে এরপর রায়ান বার্লকে সঙ্গে নিয়ে 51 বলে 88 রানের জুটি গড়েন ইয়াসির। বার্ল করেন অপরাজিত 48। রাজশাহীর 178 রানের পেছনে আকবর আলীর 9 বলে অপরাজিত 21 রানেরও বড় ভূমিকা ছিল। বিপিএলে 179 রানের লক্ষ্যে তারার উদাহরণ আছে অনেক, তবে সেজন্য খুলনার কাউকে বড় ইনিংস খেলতে হতো, সেটা তারা করতে পারেনি। উল্টো থিতু হয়ে অল্প রানেই আউট হয়ে গেছেন। ওপেনার নাইম যেমন করেছেন 28 বলে 24, আফিফ 30 বলে 33। শেষ দিকে ইমরুল কায়েস 6 বলে 17 ও নাসুম আহমেদ 18 রান করলে 150 পর্যন্ত যায় রাজশাহীর স্কোর। টুর্নামেন্টে এটি খুলনার প্রথম হার। হেলসের সঙ্গে ঝামেলা, শাস্তি পেলেন তামিম ইকবাল। বিপিএল ইতিহাসের অন্যতম সেরা এক ম্যাচ দেখা গেছে গতকাল সিলেটে। অবিশ্বাস্য ও শ্বাসরুদ্ধকর লড়াইয়ে শেষ ওভারে 26 রান তাড়া করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে হারিয়েছে আরেক জায়ান্ট রংপুর রাইডার্স। এদিন ম্যাচ শেষে ঘটে গেছে অপ্রীতিকর এক ঘটনা। দলের হারের পর মেজাজ ধরে রাখতে পারেননি তামিম ইকবাল। ম্যাচ শেষে রংপুরের ইংলিশ ওপেনার অ্যালেক্স হিলসের দিকে তেড়ে যান বরিশাল অধিনায়ক। পরে একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে তামিমের বিরুদ্ধে অভিযোগও করেছেন ইংলিশ ব্যাটার। এদিকে মাঠের অনাকাঙ্ক্ষিত এই ঘটনায় লঘু শাস্তি পেলেন তামিম ইকবাল। ম্যাচ রেফারির দায়িত্বে থাকা নিয়ামুর রশিদ রাহুল গণমাধ্যমকে নিশ্চিত করেছেন যে তামিমকে মৌখিক সতর্ক করা হয়েছে, সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট তার নামের পাশে যোগ হয়েছে। ম্যাচ রেফারি জানান, আম্পায়ারদের প্রতিবেদন এবং প্রমাণের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তামিম অভিযোগ স্বীকার করে নেয় কোনো শুনানির প্রয়োজন হয়নি। তবে বিসিবি থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। বিতর্কিত ঘটনাটির সূত্রপাত ম্যাচ শেষে 2 দলের ক্রিকেটাররা যখন হাত মেলাতে যান তখন। শোনা যাচ্ছে এ সময় তামিমকে উদ্দেশ্য করে হেলস আপত্তিকর মুখভঙ্গি করেন। বরিশাল অধিনায়ক সেটা ভালোভাবে নেননি। হেলসকে উদ্দেশ্য করে তখন তামিম বলেন, এরকম করছো কেন? কিছু বলার থাকলে মুখে বলো, বি এ ম্যান। এরপর হেলসও জবাব দিয়েছেন। তাতে তর্কে জড়িয়ে পড়েন এই 2 ক্রিকেটার। এক পর্যায়ে মেজাজ হারিয়ে হেলসের দিকে তেড়ে যেতে চান তামিম। তখন তামিমকে টেনে ধরেন রংপুরের টিম ডাইরেক্টর
শাহনিয়ান তানিম। বাকি ক্রিকেটার ও স্টাফরাও দুজনকে শান্ত করার চেষ্টা করেন। ম্যাচ শেষে একটি টিভি চ্যানেলকে হেলস বলেছেন, আমার মনে হয় ম্যাচ হেরে সে হতাশ ছিল। সে আমার কাছে এসে বলল, আমি কিছু বললে সেটি যেন সামনাসামনি বলি, অথচ আমি তাকে কিছুই বলিনি। 2021 সালে আমি বিয়ার পানের জন্য 21 দিন নিষিদ্ধ হয়েছিলাম। সেই প্রসঙ্গ নিয়েও সে কথা বলেছে। আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে, যা খুবই লজ্জার ব্যাপার। আশপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না, এমনই অভিযোগ করেছেন সাব্বির। ঢাকা ক্যাপিটালস দলের নিলেও প্রথম 3 ম্যাচে সাব্বির রহমানকে খেলাননি দলের হেড কোচ খালেদ মাহমুদ সুজন। কি কারণে অন্যতম হার্ড হিটারকে খেলাচ্ছেন না সুজন, তা নিয়ে ক্রিকেট সংশ্লিষ্ট ও ভক্তদের মধ্যে চালাচালি হচ্ছিল নানা কথা। শেষমেশ সুজন নিজের মতো করে কারণ ব্যাখ্যা করলেন। জানালেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে সাব্বিরকে খেলাননি তিনি। দলের সঙ্গে অনুশীলনে আসেন না সাব্বির, সেই অপরাধের শাস্তিই নাকি দিয়েছেন সুজন। ঢাকার কোচ হয়তো সাব্বিরের মনে জেদ তৈরির জন্যই কথাগুলো বলেছিলেন গণমাধ্যমে এসে, যেন পথ হারানো ঢাকার একাদশের সুযোগ পেয়ে ভালো কিছু করতে পারেন ডানহাতি এই ব্যাটার। গণমাধ্যমে শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানিয়ে চতুর্থ ম্যাচে সাব্বিরকে একাদশে নেন সুজন। তবে ওই ম্যাচে জ্বলে উঠতে পারেননি সাব্বির, কিন্তু নিজের দ্বিতীয় ম্যাচে আসল রূপ দেখালেন দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা এই তারকা। গতকাল বৃহস্পতিবার চিটাগাং কিংসের বিপক্ষে 33 বলে 82 রানের মারকুটে ইনিংস খেলেন সাব্বির। 9 ছক্কার সঙ্গে হাঁকান 3-4। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন সাব্বির। সেখানে সুজনের অভিযোগের জবাব দেন তিনি। ইচ্ছাকৃত নয়, বরং পারিবারিক কারণেই অনুশীলনে আসতে পারেননি তিনি। এমনকি সবকিছু সুজনকে জানিয়েই করেছেন সাব্বির। সাব্বির বলেন, কোচের সঙ্গে কথা হয়েছিল আমার। কোচকে বলেছিলাম যে আমার পারিবারিক ইস্যু আছে, তিনি হয়তো বুঝতে পারেননি। আমার মনে হয় দলের ভেতরের কথাগুলো সংবাদ মাধ্যমে না বলাই ভালো। বিভিন্ন সময় সাব্বিরের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পাওয়া যায়, নিজেও স্বীকার করেন সেটা, চেষ্টা করেন নিজেকে শুধরাতে। কিন্তু কিছু মানুষ পেছনে লেগে থাকে, যে কারণেই ঠিকঠাক মতো নিজেকে সামলাতে পারছেন না সাব্বির। তিনি বলেন, ছোট থেকেই এসব সামলে আসছি, বড় হয়ে নিজেকে কিভাবে সামলাবো। তবু সাব্বির রহমানের কিছু হলেই শৃঙ্খলার কথা চলে আসে। আমি চেষ্টা করছি ঠিক করার জন্য, কিন্তু আশপাশের কিছু লোক হয়তো ভালো হতে দিচ্ছে না। তবে এটা নিয়ে আমি বেশ চিন্তিত নই। আমার কাজ খেলা, পারফর্ম করা, সেটাই করছি। দীর্ঘদিন ধরেই জাতীয় দলের বাইরে সাব্বির, তবে এখনো লাল সবুজ জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখেন সাব্বির। সাব্বির বলেন, স্বপ্ন তো সবাই দেখে, আমাকে ইয়াং বলতে পারেন, সিনিয়রও বলতে পারেন, দুটো মিলিয়েই আমি। আমার ফিটনেস এখনো পড়ে যায়নি। 2-3টি ইনিংস যদি ভালো খেলতে পারি, নির্বাচকেরা যদি সুযোগ করে দেন, অবশ্যই চেষ্টা করব ভালো খেলতে। সুজনের অভিযোগকে ভুল প্রমাণ করার জন্য শেষে আরো কিছু কথা জুড়ে দেন সাব্বির। তিনি জানান, রাজশাহীতে তিনি নিয়মিতই অনুশীলন করেন। নিজ খরচে ও নিজের কেনা সরঞ্জাম ব্যবহার করেই অনুশীলন চালিয়ে যান তিনি। কয়েকদিন আগে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের বিপক্ষে বয়কটের আহ্বান জানিয়েছিলেন 160 জন ব্রিটিশ রাজনীতিক। এবার তাদের অনুসরণে নারী ক্রিকেটকে নিষিদ্ধ করে রাখা আফগানিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গাইটন ম্যাকেঞ্জি। ম্যাকেঞ্জি বলেছেন, নারী ক্রিকেটকে নিষিদ্ধ করে শুধু পুরুষ ক্রিকেট দলকে আইসিসি ইভেন্টে খেলতে দেওয়া ভণ্ডামি ও অনৈতিক। এটা সবার জানা যে 2021 সালে পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে নারী ক্রিকেটকে নিষিদ্ধ করে রাখেন তালেবান। আফগান সরকারের এই সিদ্ধান্তকে নারীদের প্রতি বৈষম্য বলে অভিযোগ করে আসছিল বেশ কিছু দেশ। তারই ধারাবাহিকতায় ম্যাকেঞ্জির এই মন্তব্য। দক্ষিণ আফ্রিকার ক্রীড়া, শিল্প ও সংস্কৃতি ম্যাকেঞ্জি এক বিবৃতিতে বলেন, যদি এটা আমার সিদ্ধান্ত হতো তাহলে অবশ্যই তা ঘটতো না। আজ যখন বিশ্বের সব জায়গায় নারীদের প্রতি একই আচরণ করা হচ্ছে, সেখানে অন্য কোনো সিদ্ধান্ত নেওয়া ভণ্ডামি ও অনৈতিক হবে। ম্যাকেঞ্জি নিজের অবস্থান জানিয়েছেন মূলত ব্রিটিশ সরকারের সাবেক মন্ত্রী প্যাটার হেইনের পাঠানো চিঠির প্রেক্ষিতে। ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে পাঠানো প্যাটারের সেই চিঠিতে নারী ক্রিকেট নিষিদ্ধ করার প্রতিবাদ জানাতে বলা হয় দক্ষিণ আফ্রিকাকে।
দর্শক, এই ছিল আজকের মতো জাগো স্পোর্টসে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 4 ছক্কার বিপিএল মাতাচ্ছেন নতুন ইয়াসির। হেলসের দিকে তেড়ে যাওয়ায় যে শাস্তি পেলেন তামিম। আশপাশের কিছু লোক ভালো হতে দিচ্ছে না সাব্বির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের খেলা ভণ্ডামি ও অনৈতিক, আফগানদের বিপক্ষে ম্যাচ বয়কটের আহ্বান দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রীর। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।